অনেকেই মনে করছেন উচ্চশিক্ষামন্ত্রী হবেন এবং শিক্ষা সংখ্যা সমস্যা নিয়েছেন, সেটা নিয়েই কথা বলবো। তোমরা কী ধরনের সমস্যার মধ্যে পড়েছো? আমরা এসএলএসটি 2025-এর একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং হাইকোর্টের নির্দেশে আমাদের এই সেকেন্ড এসএলএসটি পুরো প্রক্রিয়াটা কিন্তু চলছে। এবার গত 20 এপ্রিল, ঠিক আছে, আমাদের 11-12-এর লাস্ট কাউন্সিলিং হয়েছে, ঠিক আছে, যেখানে 11-12-এ প্রায় 35টার মতো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে 20-21টার হয়ে গেছে এবং বাকি 13-14টা কিন্তু বাকি রয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝখানে এই দীর্ঘ 1-1.5 মাস কিন্তু কোনো কাউন্সিলিং নোটিশ কিন্তু আমরা পাইনি, ঠিক আছে। এবার এসএসসি আমাদেরকে কাউন্সিলিং করাবে, তারপর মধ্যশিক্ষা পর্ষদ আমাদেরকে বিপিআর করাবে, মেডিকেল করাবে, তারপর আমাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দেবে, ঠিক আছে। এদিকে সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়ে দিয়েছেন যে আগামী 31শে আগস্টের মধ্যে পুরো সমস্যাটা ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত মানে প্লেসমেন্টটা হয়নি। হ্যাঁ, স্কুলে জয়েন করতে পারছি না, স্কুলে জয়েন করতে পারছি না এবং বিভিন্ন বিষয়ের কিন্তু কাউন্সিলিংও এখনো পর্যন্ত হয়নি। এবং আমরা 11-12 তো এমপ্যানেল হয়ে গিয়েছি, কিন্তু 9-10-এ যারা রয়েছে, ভয় হচ্ছে যদি ডেট পেরিয়ে যায় তখন যদি এক্সটেন্ড না হয়। অলরেডি যারা ফার্স্ট ফেজে কাউন্সিলিং করেছে তাদের কিন্তু আজকে 90 ডেজ শেষ, ভ্যালিডিটি কিন্তু তাদের আজকে শেষ হয়ে গেল, তো ডেট পেরিয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব? এবং যারা এই আতঙ্কটা আমাদের মধ্যে রয়েছে, এই আতঙ্কটাই গ্রাস করছে কিন্তু এই ছাত্রছাত্রীদের, যারা কিন্তু এই সমস্যা নিয়ে কিন্তু এখানে